প্রিয় সরকারি চাকরিজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের পরবর্তী ঘোষিত কর্মসূচি হচ্ছে 1 মে সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা গণজমায়েত হব। সেখান থেকে দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিল সহকারে আমরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আসব। সেখানে আমাদের সমাবেশ হবে। সে সমাবেশের মাধ্যমে আমরা সরকারের কাছে আমাদের দাবিসমূহ তুলে ধরব। এরপরে 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমরা নিজ নিজ অফিসে অবস্থান কর্মসূচি করব। আধা ঘন্টার জন্য আমাদের দাবি সম্বলিত ব্যানারসমূহ নিয়ে এবং নিজ নিজ অফিস প্রধানের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করব। এর পরের সপ্তাহে তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করব এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করব, যাতে এই স্মারকলিপি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে যায়, সেজন্য আমরা সচেষ্ট থাকব। এবং 16 মে রোজ শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে আমরা দিনব্যাপী অবস্থান কর্মসূচি করব এবং আমাদের দাবিসমূহের পক্ষে আমরা সেখানে সমাবেশ হবে। এই সমাবেশের মাধ্যমে আমাদের দাবিসমূহ সরকারের কাছে তুলে ধরব। তাই ঘোষিত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে সকলে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা যদি যার যার অবস্থান থেকে এই দাবিসমূহের সপক্ষে কর্মসূচিগুলো পালন করেন, তাহলে ইনশাল্লাহ আমাদের দাবিসমূহ সুন্দরভাবে আদায় হবে। আর যদি আমরা সকলেই এই দাবিসমূহের জন্য কর্মসূচি পালন না করি, যদি যার যার অবস্থান থেকে বসে থাকি, তাহলে এই দাবিসমূহ কখনোই আদায় করা সম্ভব হবে না। তাই আগামী বাজেটে অবশ্যই মহার্ঘ ভাতা বরাদ্দ রাখতে যদি চাই আমরা, তাহলে আমাদেরকে অবশ্যই এই কর্মসূচি পালন করতে হবে এবং এই কর্মসূচির সপক্ষে কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি আছে সেই কর্মসূচির জন্য সকলকে উপস্থিত হতে হবে এবং আমরা যার যার পক্ষ থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করব বলে আমি আশা করি। সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি। সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।